হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে সেকেন্ড বারের মতো ওয়েলকাম করতেছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। আজকে একটা স্পেশাল ঐতিহাসিক লাইভ ক্লাসে। বাট বাকি কথা বলার আগে আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি, দেখতে পাচ্ছ নাকি, পেছনের স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি, সেটা একটু আগে আমাদেরকে কনফার্ম করো, তারপর বাকি কথা বলবো। কারণ এর আগে অনেক কথা বলছি, কেউ কিছু শুনতে পাও না। আমরা এখানে তিনজন আছি, একজন চশমা পরা, বাকি দুজন ছাড়া। এবং আমি যে কথাটা বললাম তোমাদের কান পর্যন্ত যদি ঠিকঠাক মতো পৌঁছায় তাহলে একটু জানিও। আর যারা যারা যুগে সালাম জানাচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, এখন সব ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যারা যারা জয়েন করতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা চলে আসছি, যেটা বলতেছিলাম, একটা ঐতিহাসিক লাইভ ক্লাসে। 10 মিনিট স্কুল ঘটনাটা সম্ভব করছে যে কেমিস্ট্রির পাশে ফিজিক্সকে দাঁড় করাইতে পারছে। ইউজুয়ালি মানে ঘটনা হচ্ছে যে আমরা যখন কেমিস্ট্রি লাইভে দাঁড়াই সেখানে অন্য কাউকে আমরা নিতে চাই না, কারণ তাতে করে কেমিস্ট্রির যে ডিগনিটি সেটা একটু নিচে নেমে যায় ভাই আসেন আসেন ক্লাসে দাঁড়ান ভাই, তাহলে ক্লাসে ভাই স্টুডেন্টরা বেশি পছন্দ করবে। বলতে বলতে ভাই কান ডান পাশটা নাই, অর্ধেক কম শুনি। না আসলে কেমিস্ট্রি টিম বলছিল তো, এখন তো কেউ মনে করতে পারতেছে না। হ্যাঁ মানে এই কথাটা আমাদের ব্যাপারটা হচ্ছে রিফাত ভাই থাকলে স্টুডেন্টরা আসবে, এটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে কেমিস্ট্রির সাথে ফিজিক্স সাবজেক্টটা যখন আসতেছে তখন স্টুডেন্টদের ইন্টারেস্ট হারায় যায়, এটাও আমরা জানি। এটা আসলে সত্যি কথা, কারণ ফিজিক্সের পাশে কেমিস্ট্রি মানায় না, বুঝছো? মানে ফিজিক্সের মতো এলিট ক্লাস আসলে কেমিস্ট্রি যাইতে পারে নাই। কি করবো বলো এখন? ঠিক আছে আচ্ছা তুমি বলো তো, আমি বলি তোমাকে ভাইয়া, কেমিস্ট্রি কি ওয়ার্ড মানে কি দিয়ে শুরু হয়? সি দিয়ে। সি দিয়ে। আর ফিজিক্স পি দিয়ে। বলো তো এবিসিডি তে কোনটা আগে? ভাই দেখো তুমি বাজে হইছে বাজে। ঠিক আছে, ফারদিন ভালোবেসে একটা কথা বলছে তোমাদের ফারদিন ভাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। এন্ড আজকে মূলত আমরা ফিজিক্স কেমিস্ট্রি একটা কম্বাইন্ড লাইভ ক্লাসের সাজেশন ক্লাস দিতেছি। এন্ড এটা হচ্ছে আমাদের ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষায় কিভাবে আমরা একদম সুপার ডুপার ভালো করতে পারি। তো আমি আছি তোমাদের রিফাত ভাইয়া, এন্ড কেমিস্ট্রি দুজন বস আছে। তো চিনো, হ্যাঁ, প্রথমে বস গলা খাকারি দিচ্ছে। আমাদের সাথে আছে আমাদের ফারদিন ভাইয়া, সবার প্রিয়। আর আছি আমি কেমিস্ট্রি লিজেন্ড আমাদের সিয়াম ভাইয়া। লিজেন্ডারি সিয়াম ভাইয়া। আমি সিয়াম। সো দুইজন বৃদ্ধ মানুষের সাথে আমি চলে আসছি আজকে ক্লাস নিতে। বাচ্চা মানুষ তো বড় থাক আসুক। সো যারা যারা জয়েন করে ফেলছো সবাই হচ্ছে লাইভটা শেয়ার দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ হচ্ছে আজকের লাইভে ফিজিক্স থাক, কেমিস্ট্রি থাক, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি একসাথে তোমরা একটা কম্প্যাক্ট সাজেশন পাবা। কয়েকদিন পর তো তোমাদের এক্সাম, সো তোমাদের সময় বেশি নিব না, আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে তোমাদেরকে প্রপার সাজেশন দিয়ে দেওয়া যায় সেটা আমরা ট্রাই করবো। ঠিক আছে? সো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। কে কোথা থেকে জয়েন করতেছো একটু আমাদেরকে জানায় দাও, আমরা একটু পরিচিত হয়ে আমাদের পরিচয় তো দিলাম, একটু তোমাদেরকে না চিনলে কেমন লাগে বলো? সো তোমরা একটু তোমাদের পরিচয় দাও, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা ক্লাস শুরু করবো। ততক্ষণ ফারদিন ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলতেছিল ভাইয়া বার্ষিক পরীক্ষা অনেক ভয় লাগতেছে, ঘুম আসতেছে না রাতের বেলা। হ্যাঁ, সো আমার বার্ষিক পরীক্ষা যেই সময়টা ছিল, বার্ষিক পরীক্ষার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটু ঠান্ডা, মানে ঢাকার বাইরে তো ঠান্ডা পড়ে গেছে। সো শীতের মধ্যে না কম্বল ছেড়ে উঠে প্রস্তুতি নিতে কখনোই মন চায় না। সো আমার মা যেটা করতো, আসলে কম্বল তুলে আসলে 2-4টা থাপড়ানি মারতো, আসলে থাপ্পড় দেওয়ার পর আমি উঠে গিয়ে পড়তে বসতাম। হ্যাঁ, আবার টেবিলে গিয়ে ঘুমাইতাম। সো এই জিনিসটা, কষ্টটা বুঝি আসলে, যে এই সময় আসলে পড়াশোনা করতে একটু মন চায় না। কি করার, পড়াশোনা করতে হবে। এর পরবর্তীতে তো একটা ছুটি টুটি পাবা বেশ বড় রকমের, তো তখন আনন্দ ফুর্তি করিও। কিন্তু কথা হচ্ছে এই শেষ সময় কি সব কিছু পড়ার আদৌ সময় থাকে? উত্তর হচ্ছে না। সো এই কম সময়ে কিভাবে তুমি কম্প্যাক্ট রিভাইজ দিতে পারো, সাজেশনগুলো কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে না? একদম ফ্রিতে। মানে এখন কথা হচ্ছে যে তোমার বাসার আশেপাশে আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি যারা ক্লাস 9-এ পড়ে এখনো, তাদেরকে একটু ডাক দাও, তাদেরকে একটু ইনভাইট দাও। আমরা সবাইকে একসাথে ইনশাল্লাহ কিভাবে তুমি এই ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা কম্প্যাক্ট একটা হচ্ছে সাজেশন পাবা তোমার বার্ষিক পরীক্ষার জন্য, স্পেশালি তোমাদের জন্যই তৈরি করা। এটা একদম সিএম ভাই একটু পর এখানে একদম বোর্ডটা খুলে একদম দেখাই দিবে তোমাদেরকে যে কিভাবে আসলে এই জিনিসগুলো ডাউনলোড করবা, কিভাবে পড়বা, কিভাবে প্রস্তুতি নিবা। এমনকি আমরা তাদেরকে টেস্ট পরীক্ষাও নিতে পারি। এন্ড তোমাদের জন্য থাকবে এক্সাইটিং গিফটস, ওগুলো তো একটু পর জানতে পারবা কিভাবে গিফটস পাবা। গিফট আছে কিন্তু ক্লাস শেষে জানতে পারবা। না, ক্লাস শেষে না, ওকে গিফটের একটু অপশনটা দেখাই, তাহলে ক্লাস শেষ পর্যন্ত পাবে। আচ্ছা। জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে দেখতেছো 10ms এর কিন্তু আমাদের তোমাদের
এর আগে কিন্তু কখনো না, এর আগে কখনো ব্যাগ ছিল না। কখনো আমরা ব্যাগ প্রথমবার ব্যাগ লঞ্চ হচ্ছে। ক্যালেন্ডার দেইনি, জ্যামিতি বক্স, ওরে আল্লাহ রে আল্লাহ, আমার তো মন চাইতেছে আমি ভর্তি হয়ে যাই। হ্যাঁ, সো যাই হোক আর কি। সো এই যে গিফটগুলো কিন্তু ক্লাস শেষে তোমরা কিভাবে পাবা সবকিছু ইনশাল্লাহ কিন্তু ক্লাস শেষ পর্যন্ত থাকলে তোমরা দেখতে পারবা। তোমরা যদি চাও যে এই গিফটগুলো তোমরা পাও, আসলে ব্যাগ, নতুন বছরের নতুন ব্যাগ, নতুন টি শার্ট, নতুন জ্যামিতি বক্স, নতুন পেন্সিল কলম, যা খুশি তাই চাও, সবকিছুই দেখাই দিবে। একটু ধৈর্য ধরে থাকো, আগে তোমাদেরকে সাজেশনগুলো দেই, তারপরে না হয় এই জিনিসগুলো বুঝিয়ে দিব কিভাবে তুমি পেতে পারো ইনশাআল্লাহ। কেমন? সো আই সিয়াম। সো এখন হচ্ছে আমাদের যে লাইভ ক্লাস, সেখানে হচ্ছে গিয়ে আমরা সাজেশন দেখাবো। সেখানে হচ্ছে প্রথমে সাজেশনটা দেখাই, ঠিক আছে? সাজেশনটা আচ্ছা, দেখো, এইটা তো তোমার ইন্টারফেস, তো মোবাইল বের করো অথবা যেটাই বের করো না কেন, বুঝতে পারছো? তুমি সাজেশনটা ফ্রি কিভাবে ডাউনলোড করতে হবে এটা আমি একদম তোমাকে দেখাই দিচ্ছি, যে ফ্রিতে কিভাবে তুমি আসলে সাজেশনটা ডাউনলোড করবা। ধরো এটা তোমার ক্রোমে যদি চলে যাও এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা, অথবা গুগলে চলে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা, রাইট? সো তুমি এখানে সার্চ বারে চলে যাবা। যদি কারো এক্সট্রা ডিভাইস থাকে, অর্থাৎ ল্যাপটপ থাকে অথবা হচ্ছে ফোন থাকে এক্সট্রা, তুমি এখনই চাইলে আমার সাথে ট্রাই করতে পারো যে ভাইয়া তোমাদের যে সাজেশনটা রয়েছে সেটা তুমি কিভাবে ফ্রিতে ডাউনলোড করবে একদম, সেটা আমি দেখাই দিচ্ছি। সো এখানে সার্চ দিবা অবশ্যই 10 মিনিট স্কুলের যেহেতু সাজেশনটা, সো তুমি 10 মিনিট স্কুল লিখে প্রথমে সার্চ দিবা। আচ্ছা, 10 মিনিট স্কুলে চলে গেছি। এই যে দেখো, প্রথমে এরকম একটা জিনিস চলে আসবে, 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল, এটাতে চলে যাবা। যাওয়ার পরবর্তীতে দেখো খুব সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে, রাইট? সো এই যে ইন্টারফেসটা রয়েছে এখানের মধ্যে তুমি কোন ক্লাসে পড়ো, নিশ্চয়ই 9-এ পড়ো, এখন তোমার তো 9-এর সাজেশন লাগবে না, রাইট? সো এখন দেখো এখানের মধ্যে রয়েছে স্কিল, উপরের দিকে খেয়াল করো, ক্লাস 6 to 12 স্কিল, ভর্তি পরীক্ষা, অনলাইন ব্যাচ, তুমি কোনটাতে যাবা? 6 থেকে 12-এর মধ্যে পড়ো, রাইট? সো এখন দেখো এখানের মধ্যে তুমি কোন ক্লাসে পড়ো সেটা ছিল এইচএসসি, দশম, নবম, অষ্টম, সপ্তম, ষষ্ঠ, কোন ক্লাসে পড়ো? 9-এ। সো তুমি 9 সিলেক্ট করবা। করার পরবর্তীতে একটু নিচে যাবা ভাইয়া, এই যে দেখো এখানের মধ্যে তোমাদের জন্য এটা না, এই যে দেখো এখানের মধ্যে তুমি, এই যে দেখো এখানের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এটা প্রি বুক অফার। সো ফ্রি কোর্স সমূহ আছে এখানে নিচে একটু আসো এখানে না ছিল, এইটা ফারদিন ভাই বাদ হয়ে গেছে। ওকে, সো এই যে নিচে, এই যে এখানে আছে, ও আচ্ছা, এই ঠিক আছে। হ্যাঁ, নবম দশম শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি। সো এখানে হচ্ছে গেলেই তুমি এই যে ফ্রি কোর্স, তোমার ফ্রি কোর্স একদম ফ্রি। দেখো 0 টাকা, এখানে ভর্তি হতে তোমার লাগবে হচ্ছে 0 টাকা। সো এই 0 টাকা দিয়ে ফ্রিতে ভর্তি হতে যাবা, এখানে মোবাইল নাম্বার দিবা, ডান। তুমি যদি জাস্ট বুঝতে মোবাইল পারছো? নাম্বার দিয়ে সাবমিট করো তাহলে কিন্তু একদম হচ্ছে গিয়ে, তুমি যদি একদম এখানে মোবাইল নাম্বার দাও তাহলে দেখবা ভিতরের মধ্যে তুমি ঢুকে গেছো। যাওয়ার পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল তোমার যেই সাজেশনটা দরকার, ফিজিক্সের হলে ফিজিক্সের, কেমিস্ট্রির হলে কেমিস্ট্রি, সব সাজেশন ইনশাল্লাহ গুছানো আকারে পেয়ে যাবে ইনশাল্লাহ। এইখানে হচ্ছে তোমরা যখন জাস্ট এখানে সাজেশন তুমি জাস্ট ফোন নাম্বারে সব কিছু করবা, তারপর তুমি যদি দেখো ডাউনলোড করো, তুমি এখানে হচ্ছে কোনটা আছে এখানে মনে হয় পদার্থবিজ্ঞান, হ্যাঁ ফিজিক্সের সাজেশনটাই আছে, তারপর হচ্ছে কেমিস্ট্রি সাজেশন আছে। তোমরা জাস্ট ডাউনলোড করলে এখানে সবগুলো সাজেশন একদম ফ্রিতে পেয়ে যাবা। এবং জাস্ট কি প্রসেসটা, মাত্র তোমাদের ফারদিন ভাই কিন্তু দেখাইলো যে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা নবম শ্রেণীতে যাব, নবম শ্রেণীতে ঢোকার পরে আমরা কিন্তু ওইখানে দেখবো যে ফ্রি কোর্স তোমার সেখানে লেখা আছে, ওইখানে জাস্ট ঢুকবা, দেখবা তুমি হচ্ছে এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম সব সাবজেক্টের সাজেশন একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এটা হচ্ছে প্রসেস। তারপর পিডিএফটা দেখাই, আসো দেখো এখানে কি আছে অ্যাকচুয়ালি। সো দেখো এটা হচ্ছে এই যে তোমাদের 9-এর সাজেশন, কেমিস্ট্রির সাজেশনটা আমিই দেখাই। দেখো এখানে হচ্ছে তোমাদেরকে সব কিছু সাজেশন একবারে দেওয়া আছে, যে যেমন ধরো এটা কোন চ্যাপ্টার, সৃজনশীলের সাজেশন দেওয়া আছে, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে দেখো কি কি থাকতেছে আগে সাজেশনে, সেটা আগে দেখো। তোমার হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রশ্ন থাকতেছে, সাথে উত্তরও থাকতেছে। এমন না তোমাকে প্রশ্ন দিয়ে ছাইড়ে দিলাম যে ভাই এখন কি করবা করো, সেরকম কিছু না, প্রশ্নও থাকতেছে সাথে উত্তরও থাকতেছে। অলসো চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ সিকিউ, সেটাও কোয়েশ্চেনের সাথে অ্যান্সারও থাকতেছে। সব
সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের প্রথমবার তোমরা অনেক দিন মানে এর আগে তো তোমরা ইউজুয়ালি সিকিউ দিয়ে অভ্যস্ত, সো সেখানে হচ্ছে এসকিউ আসতেছে তোমাদের এবার। এর আগের বারও পরীক্ষা একটু ছিল, বাট এই যেখানে সৃজনশীল আছে এসকিউ আছে, সো সেই জায়গাটা এসকিউটা একটু তুলনামূলক নতুন। সো সেই এসকিউ মানে শর্ট কোয়েশ্চেন সেটারও সব রকম প্রশ্ন আর উত্তর দেয়া আছে। সো তোমরা যদি একটু দেখো, যেমন হচ্ছে এখানে সৃজনশীল একটা দেয়া আছে যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগে কার্বন আছে 40%, দেখে বুঝতে পারতেছে এটা কোন চ্যাপ্টার। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সমস্যা। কার্বন আছে হচ্ছে 40%, হাইড্রোজেন আছে হচ্ছে 6.67%, আর হচ্ছে গিয়ে যৌগটার আণবিক ভর হচ্ছে 180। বুঝতেই পারতেছে এটা চ্যাপ্টার 6-এ। তোমার হচ্ছে মোলের ধারণা ওই চ্যাপ্টার থেকে, মোলের আমি একটা ধারণা কথা বলতে চাই। রাসায়নিক গণনা। মানে কেমিস্ট্রি এত পড়া দরকার আছে? এটা তো মুখস্থ জিনিস না, আসলে কেমিস্ট্রি তো মুখস্থ জিনিস, তাই না? মুখস্থ করলে তো হয়ে যায়। তোমার পড়া দরকার ফিজিক্স, ম্যাথ, যেগুলো একটু এইজন্য মাথা আপনি খাটাইতে physics হয়। পড়ান। এইজন্য আপনি physics আমি আসলে বুঝতে ভালোবাসি। সিয়াম তো মনে করে যে তোমাকে দেখাইছে এবার মুখস্থ করে ফেলবা, বাট এই কেমিস্ট্রি কি আমরা কেউ ফারদিন ভাই কি কখনো মুখস্থ করতে বলছে? আমি মুখস্থ করতে বলছি? আসলে তো মুখস্থ করতে হয় না, বলো আমাকে। কেমিস্ট্রি যারা মুখস্থ করছে সারা জীবন ওদের কাছে ফিজিক্সকে ভালো মনে হয়, কারণ ভাই। ফিজিক্সে যায় দেখছে এটা তো হ্যাঁ নতুন জিনিস, এই জিনিসটা তো ব্যাখ্যা করা যাচ্ছে, সূত্র প্রমাণ করা যাচ্ছে। কেমিস্ট্রিতেও সবকিছু ব্যাখ্যা করা যায়, সবকিছু লজিক্যালি এক্সপ্লেন করা যায়, বাট ফিজিক্সে যে দৈনন্দিন জীবনে হয় একটা ইট ফেলায় দিলে সেটা কতক্ষণ পরে পড়বে। কিন্তু সেখানে তারা কি কি করতেছে দেখো, তারা বলতেছে হচ্ছে যে তোমার ইটটা পড়বে কিন্তু বাতাসের বাধাকে আমরা উপেক্ষা করব, বাতাসের বাধা আমরা কাউন্ট করব না, এটা কাউন্ট করব না, সেটা কাউন্ট করব না, শূন্য স্থানে এটা। আরে ভাই শূন্য স্থানে আসি আমরা, আমাদের চারপাশে বাতাস আছে, সবকিছু আছে, সেখানে তুমি বাতাসের বাধা উপেক্ষা করলে হবে? তুমি বড় হয়ে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো তখন দেখবা বাতাসের যে লোড এইটা ক্যালকুলেশন না করলে তোমার বিল্ডিং ভাঙ্গা পড়বে। বাতাসের লোড একটা অন্যতম ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেখানে বাতাসের বাধায় উপেক্ষা করে দিতেছে। ওই জিনিস কোনো ছোট্ট এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল দিই। দাঁড়াও, আমি আগে আরেকটু পড়তে গেছো, মনে করো তুমি হচ্ছে পয়সা, তোমার হচ্ছে ইলেকট্রন বিনাশ, একটা সুন্দর করে নিয়ম শিখছো, অষ্টক নিয়ম হোক, হাবিজাবি যত নিয়ম শিখছো, একটু বড় শুনলা কি আচ্ছা এখানে কিছু ব্যতিক্রম আছে, এগুলো এখন শিখতে হবে, না হলে কিন্তু পারবা না। পরীক্ষায় ব্যতিক্রমই আসে। এখন কয়টা ব্যতিক্রম ভাই? এক্সেপশন এক্সেপশন এন্ড এক্সেপশন। মানে আমি ভাই রুলস পড়লে লাভ হয় না, আমার এখন আবার এক্সট্রা ভাবে ব্যতিক্রম পড়তে হয়। এগুলো কি মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে আছে? কি বলবে সিয়াম ভাই? বলবে ভাই এটা মুখস্থ করো, শেষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলবো না এটা এখন মুখস্থ করো। এত কিছু তোমার কি মনে রাখা সম্ভব? ফিজিক্সে কি হয়, এক সূত্র ভাই তোমার দাদাও ইউজ করছে, তুমি ইউজ করবা, তোমার নাতি ইউজ করবে। কারণ ওই সূত্রে কোনো বেস নাই, ওই সূত্রেরও 500টা ব্যতিক্রম চলে আসবে। আমি যদি বলি ভাই আমি যদি বাতাসের বাধা কাউন্ট করি তাহলে কি হবে, তখন বলবে বাতাসের বাধা ধরতে হবে না, এভাবেই পড়ো, এভাবে পড়তে হবে, এভাবে পড়ো। মানে আমি বলি, মানে ফিজিক্স এমন একটা সাবজেক্ট, মানে ম্যাথ করতেছি টুপ করে মোটরটা নষ্ট হয়ে গেল, মানে 2 লিটার পানি তোলার পরে টুপ করে মোটরটা নষ্ট হয়ে গেল, বাকি পানি তুলতে আরো কতটুকু মানে ক্ষমতার মোটর যুক্ত করতে হবে। কেন এরকম পাম্প আমরা কিনবো কেন বাজার আমরা থেকে? অ্যান্সার আছে ভাইয়া। মনে করো তোমার ফারদিন ভাইয়া একটা সুন্দর দেখে একটা ভালো 20 কিলোওয়াটের একটা মোটর নিয়ে আসছে মনে করো বাজার থেকে, তারপর বাসায় এসে দেখলো যে আসলে কারেন্ট বিল খালি প্রতি বছর ওর বাসা ভাড়ার সমান কারেন্ট বিল আসে। কেন? কারণ একটু হিসাব নিকাশ করলেই হইতো যে কতটুকু পানি উঠাবে, কতটুকু হাইটে উঠাবে, ও একটা হিসাব নিকাশ করতে পারলে কিন্তু একটা সুন্দর মোটর নিয়ে আসতে পারতো না। ও হচ্ছে ওই যে একটা মুখস্থ জিনিস বাজারে যাবে, যে মোটর সামনে পাবে নিয়ে আসবে। ফিজিক্স দিয়ে কিন্তু কি করতে পারি, একটা মোটর কতটুকু কর্মদক্ষতা হাবিজাবি ক্যালকুলেশন করে কিন্তু বলতে পারি যে এটা আসলে কতটুকু ভালোভাবে কাজ করতে পারবে, আমার খুব বেশি কারেন্ট বিল উঠবে না। এগুলো কি তোমরা পারবা কেমিস্ট্রি? আমি জানতে চাই তোরা কয়জন বাজারে মোটর কিনতে যাওয়ার সময় হিসাব করে মানে যে ট্যাঙ্কে কতটুকু পানি এটা ধরে সমান হ্যান সমান প্রদত্ত ক্ষমতা ভাগ কার্যকারী লব্ধি ক্ষমতা গুণন 100। ওরা ওরা চাইলেই পারে, ওরা তার চাইলেই উপরে পারে। আবার ফিজিক্স কি বলে যে কখনোই আমি যেই পরিমাণ কাজ করতে যাবো 100% তা করতে পারবো না। ওরে মা কি অবস্থা। আচ্ছা তোমাদের ফারদিন ভাইকে বলবো হাতের মাইকটা রেখে চলে যেতে, কারণ এই মাইকটা ফিজিক্স দিয়ে বানানো, এর কেমিস্ট্রি কি আছে বলো, কি আছে? থাক ভাই বাদ দেন। আপনার Chemistry হচ্ছে ফিজিক্সে যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা, হ্যাঁ। সেটা শিখাইতে গেলে কেমিস্ট্রিতে Chemistry লাগে লাগে। দিন শেষে। True. ওই যে ইলেকট্রন, একটা ইলেকট্রন বেশি একটা ইলেকট্রন কম, সেখানে কেমিস্ট্রিতেই আসা লাগে। ঠিক আছে, এই সেমিকন্ডাক্টরের উপরই তো দুনিয়া চলতেছে এখন আস্তে আস্তে। বলেন এবার সার্কিট টার্কিটে কি আসতেছে বলেন। আচ্ছা এই যে জিনিসটা কই, আচ্ছা মাইকটা। আচ্ছা তোমরা একটু বলো তো ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে হচ্ছে প্রকৃতি নিয়ে যে বিজ্ঞান আর কি, প্রকৃতি সম্পর্কে জানা।
কেমিস্ট্রি মানে কি, প্রকৃতির মধ্যে ওই যে অনেক কিছুর পরে কিছু ভিতরে কি হয় না হয় এগুলো আসলে। আমি তোমাদেরকে বলি, এখন তুমি physics দেখো। যেখানে গিয়ে শেষ হয় কেমিস্ট্রি ওখানে গিয়ে শুরু হয়। সো এক্স্যাক্টলি, আমরা আসলে সবসময় আগে শেষ করি, ফিজিক্স যেখানে তারপর আমাদের বার পিছনে হয়ে পিছনে যায়, ঘুরে। যেখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলি যে ধরো বরফ পানিতে ভাসে, কেন পানিতে ভাসে? কারণ বরফের আয়তন বরফের ঘনত্ব পানির চেয়ে কম। এখন আমি যদি ফিজিক্স ওয়ালাদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়া বরফের ঘনত্ব পানির চেয়ে কম কেন, অ্যানসার দেন না, ওইটা ঠিক আছে। কেমিস্ট্রিতেই আসতে হবে। না, আসলে ফিজিক্সের দৌড় যেখানে শেষ সেখান থেকে কেমিস্ট্রির দৌড় শুরু। এখানে তোমরা দেখবে কেমিস্ট্রিতে একটা শেষ, জিনিস বলে, debate শেষ। না কেমিস্ট্রি একটা জিনিস বলে, ওরা চাপ, তারপর হচ্ছে ওই যে তাপমাত্রা, পানির যে ক্ষেত্রে কি মানে অনেক কিছু বলে আর কি, কি দিয়ে বলে, শেষ পর্যন্ত ওরা ফিজিক্সের হেল্প নিয়েই বলে। এখন তোমরা আসলে কিভাবে বলতে পারো যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে তুমি হচ্ছে শুধুমাত্র এই বরফটাকে তুমি ই করবা, মানে বরফ কেন ভাসে? শুধু তুমি ফিজিক্স ছাড়া বলো, তাপমাত্রা ছাড়া তুমি কথা বলো। হাইড্রোজেন বন্ধন, এখানে হাইড্রোজেন বন্ধনের কথা আসতেছে ভাই। হাইড্রোজেন বন্ধন মানে মানে আমি বলি তোমাকে মানে ভাইয়া আসলে এসএসসি তে কেমিস্ট্রিতে অনেক ফাঁকিবাজি করছে, বন্ধন সম্পর্কে জানেই না, বুঝছো ভাই? আপনি কি বন্ধন জানেন? না না, এটা আসলে আরো কিছু আছে। পরিবারের মধ্যে একরকম বন্ধন শিখছে, সেটা বিবাহ বন্ধন, এছাড়া ভাইয়ার কোনো রকম বন্ধন শিখেই নাই। সো ভাইয়াকে আমরা হাইড্রোজেন বন্ধনটা আমাদেরকে শিখাই দিব ক্লাসের মধ্যে। এবার আপনারা স্ক্রিনের বাইরে গিয়ে ঝগড়া করেন। এবার আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি, সেটা হচ্ছে যে সাজেশন। সো সাজেশন, এই যে চ্যাপ্টার 6 থেকে তোমার সিকিউ দেয়া আছে, সিকিউ এর সাথে সব রকম অ্যান্সারও দেয়া আছে। এরকম জাভা 1টা 2টা 3টা 4টা যতগুলো সিকিউ আসতে পারে তোমাদের জন্য, যতগুলো সিকিউ ইম্পর্টেন্ট সেগুলো সব দেয়া আছে। সিকিউ এর সাথে এমসিকিউ দেয়া আছে, শর্ট কোয়েশ্চেন দেয়া আছে, সব কিছুই দেয়া আছে, ঠিক আছে? সো তোমাদের জন্য একটাই কথা হবে যে লাস্ট মোমেন্টে এসে যখন পড়তেছো, তখন সব কিছু যখন পড়তে যাবে তো সব কিছু কেমন ছেঁড়া বেড়া লাগবে, পড়তে পারবে না, পড়তে ভাল লাগবে না। মানে তোমার সামনে যখন পাহাড় সম টার্গেট আমি দিয়ে দিব, তখন না আমাদের ব্রেন ওইভাবে কাজ করে না। যে ও যখন দেখতেছে কোনো টার্গেট দেখতে পাচ্ছে না, অনেক কিছু করতে হবে, ও কিছুই করতে চায় না তখন। সো তুমি তোমার মানে ব্রেনকে বুঝাও এখন যে আচ্ছা ঠিক আছে ভাই, এখন তো সময় নাই, বেশি নাই, কম আছে, এই অল্প একটু সময়, আমি সব পড়তে যাব না, আমি সিলেক্টিভভাবে পড়বো, আমি স্মার্টলি পড়বো। যুদ্ধে নামার আগে সেই যুদ্ধের রণকৌশলটা মানে তৈরি করা বেশি ইম্পর্টেন্ট। তুমি হুদাই যুদ্ধে নামা গেলা, তলোয়ার নিয়ে ঢাল নিয়ে যুদ্ধ করতে যায়, ধাম করে শুরুতে মরে গেলা, তাতে তো কোনো লাভ হইলো না। সো যুদ্ধ করতে নামার আগে তোমার যে স্ট্র্যাটেজিটা আছে সেটা আগে ঠিক করে নাও। সেই জন্য আমরা তোমার স্ট্র্যাটেজি অর্ধেক আমরাই কমপ্লিট করে দিছি, যে কতটুকু কোন কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে এগুলাতে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো আমরা করে দিছি। তুমি জাস্ট এখন পড়ো, তোমার কাজ এটাই, পড়ো, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে কেমিস্ট্রি সাজেশন। এই যে এমসিকিউ আছে, সব কিছু আছে, শর্ট কোয়েশ্চেন আছে, সব কিছুই দেওয়া আছে। সো এবার আসতেছে হচ্ছে ফিজিক্সের সাজেশন। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যদিও পারি, তারপরেও বলতে চাই না, কারণ আমার পছন্দ না। কারণ আমি যখন বুঝে গেছি যে এই ফিজিক্সে আসলে হচ্ছে না জিনিসপাতি, তো তখন আমার আর ফিজিক্স পছন্দ না। যদিও আমার যে পড়াশোনা সেটা ম্যাক্সিমামই ফিজিক্স নিয়ে, নিউটনিয়ান মেকানিক্সের উপরই পড়াশোনা। বাট এগেইন অনেকে চায় আসলে যে ফিজিক্সটাকে স্কিপ করে কোনোভাবে বাদ দিয়ে জাস্ট পরে যাও কিনা, বাট আমি সেটা করতে দিব না। দেখো এখন একটু মানে সিরিয়াসলি বলি, হ্যাঁ, তোমরা ফিজিক্সে যেটা ভয় পাও যে ম্যাথ প্র্যাকটিস করা হয় না, বা সিকিউ প্র্যাকটিস করতে গেলে অনেক প্রবলেম হয়, মানে একটা ঘটনা নতুন করে একটু ঘুরাই দিলে তোমরা হচ্ছে ভয় পেয়ে যাও, আরে ভাই এটা কীভাবে করবো। পৃথিবীর যত নিয়ম আছে বা যত ঘটনা ঘটে সব কিছুকেই মোটামুটি ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। কেমিস্ট্রি দিয়ে না করলেও এটা আসলে ঠিক আছে, ওটা আসলে আমি বললাম না, অনেক বললে আবার কান্নাকাটি করবে। ফিজিক্সের মধ্যে দেখো আমাদের যে সাজেশনটার মধ্যে তোমার হচ্ছে এখানে একদম সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কিছু সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা, এখান থেকে চলে গেছে। আচ্ছা, তো এটা জাস্ট ডাউনলোড করে বুঝতে পারবা। এবং দেখো এখানে সৃজনশীল প্রশ্নগুলো এমনভাবেই দেওয়া আছে যে তোমার শেষ মুহূর্তে যাতে সবচেয়ে বেশি কাজে লাগে। এখন একটু বলি আর যে তোমরা আসলে ভাই ম্যাথ প্র্যাকটিস করতে কেন পারো না, তোমাদের সিকিউ প্র্যাকটিস করতে কোন জায়গায় আটকায়? তোমরা আসলে বেশি মনে করো যে আসলে ফিজিক্সে ওই যে গতানুগতিক কিছু ম্যাথ করলেই হয়ে যায়। বাট প্রথমে ভাববা তোমাকে টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তোমাকে প্রথমে মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আমাকে কিছু ভাগ করতে হবে, কিছু কনসেপ্ট অনুযায়ী আমাকে ভাগ করে নিতে হবে, আমাকে ক্লাসগুলো ভালো করে করতে হবে। যে কোনো জায়গায় তুমি ক্লাস করছো, তারপর তুমি হচ্ছে অবশ্যই মেইন বইটা পড়বা, তোমার অনেক কনসেপ্ট, সূত্র, ব্যাখ্যাগুলো তোমার বোঝা হয়ে গেছে, তুমি ক খ এর প্রশ্ন পারবা। এবং শেষে তোমার হচ্ছে এই যে সিকিউর প্রশ্নগুলো টাইপ ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এগুলো যদি তুমি একটা স্টেপও বাদ দাও, মনে করো তুমি ক খ পড়লা না, তুমি জাস্ট ম্যাথ প্র্যাকটিস করছো, তুমি দেখবে পরীক্ষার হলে মনে করো আউলাই ফেলছো, বুঝছো? অ্যান্ড অনেকে বলবে যে আসলে ফিজিক্স কম পড়লে হয়, ফিজিক্স সহজ, ফিজিক্স হাবি যাবি। তোমরা কিন্তু অনেকে বলতেছো, আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছিলাম যে আসলে ফিজিক্সই কঠিন লাগে, কারণ এটা আসলে একটা মানে সবাই পড়তে পারে না, বুঝছো? যেটা কঠিন এটা কিন্তু আসলে অল্প মানুষই উপরের লেভেলে যায়। অ্যান্ড ওরা হাসতেছে আসলে, ওদের আমরা মানুষের কথায় কান দিব না, আমরা হাসবো না, ঠিক আছে?
না না, এটা আসলে তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজির মধ্যে তোমার হচ্ছে সত্যি কথা বলতে কেমিস্ট্রি আমার মনে রাখতে কঠিন লাগতো, সত্যি কথা বলতে আসলে। আপনি আমাদের ক্লাস করেন নাই। ট্রু, না এটা আমি স্বীকার করবো যে তোমাদের সিয়াম ভাই, ফারদিন ভাই ক্লাসে এমনভাবে বোঝায়, এই কেমিস্ট্রি ক্লাস করলে হয়তো একটু ভালো করতাম, বাট যেহেতু আমি করি নাই এই জন্য আমি ওদের পক্ষে নাই। আমি এখন ফিজিক্স মানে ফিজিক্সই ভালো। অ্যান্ড তোমরা আমাকে একটু এটা বললো যে ফিজিক্স ভালো করে পড়বা কিনা, সবাইকে ইনশাল্লাহ ভালো করে পড়বা। তো এই সিকিউ যে সাজেশন, মানে তোমার হচ্ছে সাজেশনগুলো এখান থেকে পেয়ে যাবা, এইগুলোর সব কিছু ভাই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছ। ওয়েবসাইটে জাস্ট একদম ফ্রিতে তোমাদের জন্য দেওয়া আছে, জাস্ট ঢুকবা, ডাউনলোড করবা, পড়াশোনা শুরু করবা, দ্যাটস ইট। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের একটু সামনের দিকে যাই। এই তো ইনশাল্লাহ আরাফাত, জি স্যার আমারও জোস, আচ্ছা কি আমারও বুঝলাম না, আন্দাজে জোস বলছি। রাকিবুল হাসান বলছি ইনশাল্লাহ, জয়িতা ইনশাল্লাহ সেরা সেরা সেরা। আসো আমরা একটু আমাদের হচ্ছে একটু স্লাইডে যাই। হ্যাঁ আচ্ছা, তো এইখানে কীভাবে ডাউনলোড করবো অলরেডি দেখে ফেলছি। তোমাদের হচ্ছে ফারদিন ভাইয়া দেখাইছেন কেমিস্ট্রি, হচ্ছে আমরা ফিজিক্স দেখছি, কেমিস্ট্রি দেখছি, আসলে কী কাহিনী সব কিছু দেখছি। অ্যান্ড তারপর হচ্ছে এখান থেকে তো আমরা অলরেডি দেখে ফেলছি বার্ষিক পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পরীক্ষার আগের সময়টা কিভাবে টাইম ম্যানেজ করব, একটা হচ্ছে পরীক্ষার হলে কীভাবে টাইম ম্যানেজ করব। তো আমি শুধু পরীক্ষার আগের যে এখন সময়টা আছে, মনে করো এখন তো খুব বেশি সময় নাই, আসলে তোমাদের পরীক্ষা অনেকে শুরু হয়ে গেছে, এখন সময় বলে লাভ নাই। তারপরে বলবো পরীক্ষার আগের দিনগুলো কীভাবে ম্যানেজ করবা, আর পরীক্ষার হলেরটা তোমাদের সিয়াম ভাই অথবা ফারদিন ভাই এসে বলবে। বুঝো, তোমার মনে করো প্রত্যেকটা পরীক্ষার আগে একদিন তো বন্ধ পাবা, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষার আগে বা ম্যাথের পরীক্ষার আগে একদিন দুদিন বন্ধ দেয়, বাংলা ইংরেজির আগে হয়তো পাবা না। যখন যে বন্ধটা দিবে, তুমি যদি এখন মানে গাধার মতো সব কিছু করতে যাও, একদম ক থেকে শুরু করবো একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত শেষ করবা, তুমি দেখবা যে কিছুই পারো না। তোমার যেটা কাজ কি, একদম কমপ্যাক্ট রিভিশন দেওয়া। তুমি এখন মেইন বই রিডিং লাইন বাই লাইন পড়তে যাবা না, পড়লে মনে করো হচ্ছে ওই যে সিয়াম ভাইয়ের মতো মাথায় হাত দিয়ে বসে থাকবা, এটা করা যাবে না, বুঝছো। তোমার কাজ হচ্ছে ভাই আমার লাস্ট মোমেন্টে কোন কোন টপিক সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এটা তুমি হচ্ছে আমাদের সাজেশনটা ফলো করতে পারো, অথবা তুমি যদি অলরেডি কোথাও থেকে সাজেশন নিয়ে থাকো ওইটাই পড়ো, বাট বারবার চেঞ্জ করতে যেও না, বুঝছো। এবং তারপরে তুমি হচ্ছে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, অল্প সময় পাবা। আবার এমন করতে চেও না একটা সৃজনশীলের ক খ গ ঘ সুন্দর করে মনে করো হাতের হাতের লেখা প্র্যাকটিস করতেছো, এমন না। মনে করো গ নাম্বার প্রশ্নে এটা চাইছে, ডিরেক্ট সূত্র বসাও, ডিরেক্ট মান বসায় দেখো পারো কিনা। তুমি এখন ওই যে দেওয়া আছে আমরা জানি এসব লিখে পারবা না শেষ করতে, বুঝছো। এইভাবে তুমি জাস্ট যত কম সময়ে যত বেশি ম্যাথ প্র্যাকটিস করতে পারো, যত টাইপের ম্যাথ দেখতে পারো, এটা হচ্ছে তোমার পরীক্ষার আগের যে প্রিপারেশনটা। পরীক্ষার হলে কি করবো, এটা হচ্ছে সিয়াম ভাই ভালো বলতে পারবে, কারণ সিয়াম ভাই ভালো স্টুডেন্ট। আমি হচ্ছে মনে করো কোনো রকম যত কম পরে পার করা যায়, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আর কি, কারণ আমি একটু অলস্ত। আর তোমাদের ফারদিন ভাই হচ্ছে যত বেশি পরিশ্রম করতে পারে ভালো করবে, পরিশ্রম করে ভালো করবে। আর তোমাদের সিয়াম ভাই হচ্ছে না, আমি কিছু বললাম না। সিয়াম তুমি এটা বলো। সো দেখো, আমি ছিলাম আমার ব্যাচের একটা অন্যতম ফাঁকিবাজ স্টুডেন্ট, ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে তুমি ফাঁকিবাজ হও যাই হও, যখন তোমার স্ট্র্যাটেজি টপ নচ হবে তখন না তোমাকে পিছে ফেলা অত সহজ হবে না। সো সব মানে অনেক পরিশ্রমী হও, অনেক পড়াশোনা করো, বাট সবার আগে একটা ভালো স্ট্র্যাটেজিস্ট হও। তোমার স্ট্র্যাটেজি বানানো শিখো আগে, কিভাবে পড়তে হবে। ধরো তুমি পরীক্ষার আগে, আজকে ধরো কালকে কেমিস্ট্রি পরীক্ষা, তোমার পরীক্ষার আগে ছুটি নাই, তাহলে তুমি কি আজকে একদম শুরু থেকে বই রিডিং দেওয়া শুরু করবা? অ্যান্সার হচ্ছে না। তাহলে ভাই এখন আমি কি করব? এখন তুমি শেষ থেকে শুরু করবা। কিছু কিছু জিনিস শুরু থেকে শুরু করতে হয়, কিছু কিছু জিনিস শেষ থেকে শুরু করতে হয়। তুমি আগে কি করো, তুমি আগে ইউজুয়ালি কি করো, মেইন বই রিডিং দাও, তারপর কি কি কনসেপ্ট আছে সেগুলো একটু বুঝো, তারপর কই নোট খাতা খুলে দেখো, সেগুলো একটু পড়ো, তারপর গিয়ে তুমি সিকিউ সলভ করতে যাও, রাইট? তারপর গিয়ে তুমি প্রবলেম সলভ করতে যাও, আগে পড়ে নাও। এবার তুমি যেটা করবা পরীক্ষার আগের দিন, যেটা তোমার করা উচিত সেটা হচ্ছে আগে তুমি কোয়েশ্চেন সলভ করতে যাও, কারণ এতদিন কিছু না কিছু পড়ছো, সো তোমার একটু হইলেও পারা উচিত। সো কোয়েশ্চেন সলভ যখন করতে যাবা তখন যেই কনসেপ্টে আটকাবা, যে জিনিস দেখবা পারতেছো না, সেটা এবার বই খুলে আগে নোট খাতা খুলে দেখো, তারপর বই খুলে দেখো, বুঝতে পারছো? তাইলে তোমার কি হবে, এক নাম্বার জিনিস সব পড়তে হচ্ছে না, যেগুলা জিনিস বেশিবার আসতেছে সেগুলাই তুমি প্র্যাকটিসে রাখতেছো। অ্যান্ড তারপর যদি সময় পাও তারপর তুমি মেইন বই রিডিং দিও, কারণ এমসিকিউ এর জন্য বই রিডিং পড়তেই হবে। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি দুইটার জন্যই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বেশি কেন তোমার সিকিউ প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে এক নাম্বার জিনিস ফিজিক্সের জন্য আমি যদি বলি, সেটা হচ্ছে যে তোমার ফিজিক্সে তোমাকে একটা ঘটনা দিয়ে দিবে, তোমাকে একটা কাহিনী দিয়ে দিবে, সো সেখানে তোমার কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে না, তোমার রিলেট করতে হবে ওই ঘটনার সাথে, করে তোমার প্রপার ফর্মুলাটা ইউজ করতে হবে। ইউজুয়ালি
কয়েক টাইপেরই ম্যাথ আসে, তারপরও যদি ঘুরায় দেয় অ্যান্ড তোমার যদি ওই জায়গার কনসেপ্ট ক্লিয়ার না হয় যে কোন ঘটনায় কি ঘটলে কোন টাইপের সূত্র ইউজ করতে হয়, যেমন ধরো আমি খুবই সহজ একটা এক্সাম্পল দিই, গতির 4টা সূত্র তোমরা পড়ছো, সেই 4টা সূত্রের মধ্যে কোন সময় কোন সূত্র ইউজ করতে হয় এটাই তোমরা বুঝো না অনেকে, যে 4টা সূত্রের মধ্যে ভাই কখন কোনটা ইউজ করবো বুঝি না, প্যারা খাইতেছি। সো এই টাইপের এগুলারও কতগুলো স্ট্র্যাটেজি আছে, কতগুলো ট্রিক আছে, এগুলো একটু দেখো, এগুলা প্র্যাকটিস করো, তাইলে দেখবা আর আটকাচ্ছ না। আর কেমিস্ট্রিতে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, পোলাপাইন উদ্দীপকে ধরতে পারে না। উদ্দীপকে ধরো তোমাকে দেয়া আছে a প্লাস বি উৎপন্ন করছে হচ্ছে সি, সি এর একটা বৈশিষ্ট্য দিয়ে দিছে। এখন তুমি যদি উদ্দীপক ধরতে না পারো এ কি বি কি সি কি, তাইলে তুমি কোয়েশ্চেন গতে তো তোমার বলছে যে সি কেমন, ক্ষারীয় না অম্লীয় সেটা ব্যাখ্যা করো। তাহলে তুমি তো জানোই না এ কি বি কি সি কি, তুমি অ্যান্সার করবা কিভাবে? তোমাকে যদি কেউ এবিসি ধরায় দিত, তুমি লিখতে লিখতে খাতা ছিঁড়ে ফেলাইতা, তাতে তো কিছু আসে যায় না ভাই, তোমাকে তো পরীক্ষা হলে কেউ দেখায় দিবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস কর, বেশি বেশি কোয়েশ্চেন সলভ করবা, যাতে করে এই উদ্দীপকটা অ্যাটলিস্ট ধরতে পারো। উদ্দীপক সেম টাইপেরই হয়, কয়েকটা কোয়েশ্চেন সলভ করলে বুঝবা রিপিট হচ্ছে। আমরা প্রধানত হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ফিজিক্সে তো ম্যাথ আসে তোমরা জানো, আর কেমিস্ট্রিতে তো অনেক সময় হচ্ছে ডেসক্রিপটিভ লেখা টেখা আসে। তো সেই সময় তোমরা যেটা করো, উদ্দীপক অর্ধেক লিখা দিয়ে আসো, আর ভাবো যে উদ্দীপক লিখলে অনেক মার্কস পাবা। কেমিস্ট্রি ফিজিক্স এভাবে ওয়ার্ক করে না। তুমি যদি টু দ্য পয়েন্ট লেখো, তুমি যদি এক পেজও লেখো, ঘতে 4-এ 4ই পাবা, বাট সব কিছু যদি থাকে তোমার ওইটুকু লেখার মধ্যে, তুমি সাহিত্য লেখার কোনো দরকার নাই কেমিস্ট্রিতে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, বাট কয়েকটা জিনিস বলতে চাই, যেটা তোমার প্রিপারেশন যতই ফার্স্ট ক্লাস হোক, তারপর তুমি থার্ড ক্লাস রেজাল্ট নিয়ে বাইর হবা। 1 নম্বর জিনিস হচ্ছে গিয়ে, তুমি যদি কোয়েশ্চেন ঠিক মতো না পড়ো, এমসিকিউ এ স্পেশালি অপশনগুলো ঠিক মতো দেখবা। প্রশ্ন একটা আসলো, দেখলা ক নাম্বার, হ্যাঁ হয়েছে, ইয়েস, তারপর যখন হচ্ছে ক নাম্বার দাগায় ফেলাইলা, তারপর দেখলা হ্যাঁ খ তো হয়, গ তো হয়, তারপর ঘতে গিয়ে দেখা আছে সবগুলা। সো অ্যান্সার তো হবে অ্যাকচুয়ালি সবগুলো, কারণ ক খ গ তিনটাই হচ্ছে ঘতে অ্যান্সার, অপশনে দেওয়া আছে সবগুলো। তুমি দেখছো ক নাম্বার অ্যান্সার হয়, ক নাম্বার দাগায় দিছো, তোমার কিন্তু মার্কস গন। সো কোয়েশ্চেনটা ঠিক মতো করবা। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে প্রথম প্রশ্নে ইউজুয়ালি আমরা যেটা করি, প্রথম প্রশ্নে নীল কালি লাল কালি দিয়ে সব রকম কালি ইউজ করে প্রথম প্রশ্নে 1 ঘন্টা ধরে লিখি, তারপরের প্রশ্নে আর অ্যান্সারই করতে পারি না ঠিক মতো। সো সব কিছুতে সমানভাবে টাইম ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবা। প্রথম প্রশ্নে এত সুন্দর করে লেখামেখে কিছু হবে না। ফিজিক্স কেমিস্ট্রিতে নীল কালির কিছু আসে যায় না, বুঝতে পারছো? আমরা জানি হ্যান ত্যান অনেক কিছু লিখলা, লিখে মিখে কিছু, তারপর পরে গিয়ে অ্যান্সারই করতে পারলা না, 20 মার্ক ছাড়ে দিয়ে আসলে, তাতে কোনো লাভ আছে? আমরা জানি না লিখলে হয়তো তোমার 1 মার্ক কাটতো, ওই দিক দিয়ে 20 মার্ক ছাড়ে দিয়ে আসছো। সো ব্যাপারটা হচ্ছে, আরেকটা জিনিস আমি করতাম, সেটা হচ্ছে ফার্স্ট ম্যাথে এক ক্যালকুলেশন 5 বার করে করতাম, যে হইছে তো, এত দেখার কিছু নাই, পরে গিয়ে আর ক্যালকুলেশন করারও সময় পাইতাম না। তো এগুলা কইরো না, এগুলা না করলে দেখবা পরীক্ষা হলে ইজিলি টাইম ম্যানেজ করতে পারতেছো। টাইম ম্যানেজমেন্ট নিয়ে ইনশাল্লাহ ইস্যু হবে না। ফিজিক্স কেমিস্ট্রিতে যথেষ্ট টাইম থাকে, 30 মিনিট করে টাইম দেয়, তারপরে যদি না পারো তাহলে আসলে স্কিল ইস্যু। এটা আসলে তোমার সমস্যা। এবার হচ্ছে আজকে একটা হোমওয়ার্কটা হচ্ছে তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও, হোমওয়ার্কটা স্ক্রিনশট তুলে নাও। হোমওয়ার্কটা দেখো, উদ্দীপকে XYZ দিয়ে রাখছে, কিন্তু খুবই সহজ, পারমাণবিক সংখ্যা দিয়ে রাখছে। সো XYZ যদি তুমি ধরতে না পারো, এটা তো অনেকই সহজ উদ্দীপক, তুমি এগুলার অ্যান্সার করতে পারবে না। এই যে বলছে X2 অণুর বন্ধন কি, Xই জানো না, কি X2 ব্যাখ্যা করবা, YZ জানো না, কি ব্যাখ্যা করবা। এটা সহজ অ্যাকচুয়ালি, বাট কিছু স্টুডেন্ট আছে বুঝছো, যে 3 মার্ক মানে গ নাম্বার 9-এ উঠছে তো নতুন, সো 9-এ সায়েন্সে উঠছো। সো আমি দেখছি আসলে নিজে, গ নাম্বারটা কয় মার্কসের জন্য, 3 মার্কসের জন্য, উদ্দীপকটা 3 বার লিখছে। গ নাম্বারটা কয় মার্কসের জন্য, 4 মার্কস, উদ্দীপকটা 4 বার লিখছে। এখন কথা হচ্ছে, যখন এরকম বক্স দিবে, বক্স তো 4 বার লিখলে তো চোখের সামনে ভেসে উঠবে। তো তাদের প্রশ্নের উত্তর এরকম হয়, X2 অণুর বন্ধন গঠন ব্যাখ্যা করো। তাহলে লিখে এভাবে, X2 অণুর বন্ধন গঠন আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো লিটারেলি সেটা আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। সো এরকম করে লিখতে, বাবা দেখো তোমরা কিন্তু সায়েন্সে উঠছো, মানে 9-এ ওঠার পর সায়েন্সে আসছো। সো 9-এ যেহেতু উঠেছো, সায়েন্সে উঠেছো, আগে যত রকম ভণ্ডামি করেছো সব কিছু ভণ্ডামি কিন্তু বাদ দিয়ে দিতে হবে। নয়তো বা এইসব যদি তুমি করো, যে X2 অণুর বন্ধন আমাদের মানব জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই যে ভূমিকা থেকে আবার লিখবে পরের লাইনে ভূমিকম্প কিছুদিন আগে আসার কারণে আমাদের এই টপিকটা ওঠার পরে যে ঘ নাম্বার প্রশ্ন থেকে একটা জিনিস মনে পড়লো আর কি, মানুষজন করে অনেক সময়
মানে ওরা কেমিস্ট্রি পরীক্ষা দিতে গিয়ে ওরা হচ্ছে সাহিত্য মানে ওটা কি বলে সাহিত্যকার না কি বলে এরকম কিছুই, মানে এরা কবি সাহিত্যিক হয়ে যায় একজন। দেখছে যে এক ওয়াই ও জেড দ্বারা গঠিত দুটি বর্ণ এই অষ্টক নিয়ম মানলেও এইটা মানে না, অপরটি মানে না। এখন যার হচ্ছে মনে করো খুব মনে কষ্ট দুঃখ, সে বলবে কি আরে জীবনে সব কিছু মানতে হয় না, জীবন তো একটাই, আমরা কেন সব কিছু মানতে হবে, অষ্টক নিয়ম ছাড়া কি দশম নিয়ম তো আছে, যে পারে না সে তো এসবই করবে। তো এইসব করে ফের কোনো লাভ নাই, বোর্ড পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো কোনোটাই কোনো কাজে লাগবে না, এই সব নিয়ম মানতে হবে। যদিও সব কিছু মানবে না, কেমিস্ট্রিতে মানে না, ফিজিক্সে আসলে হইলে মানতো। তো এটা আমি সুযোগ পেয়ে পড়ে গেলাম। সিয়াম তুমি কিছু বলতে চাও? সেটা হচ্ছে যে এই যে ঘ নাম্বার যারা পারতেছো না, এটা এটা আগে সিকিউ স্ক্রিনশট তুলে নাও, তারপর হচ্ছে গিয়ে এটা লেখো, লেখার পর কি করবা সেটা বলতেছি। বাট যারা পারো না তারা হচ্ছে গিয়ে অনেকভাবে এটা লিখতে পারো যে এক্স ও ওয়াই, এক্স ও জেড, জানো তো না এক্স আর জেড কি, ধরো জানো না, এক্স ও জেড দ্বারা গঠিত দুইটি ভিন্ন যৌগের মধ্যে একটা অষ্টক নিয়ম মানলে অপরটি মানে না। তুমি বলবা হ্যাঁ অষ্টক নিয়ম মানে, কিন্তু অপর নিয়মটি মানে না, অপর নিয়ম কি সেটাও তুমি জানো না। সো তুমি বলবা অষ্টক নিয়ম মানলেও অপর নিয়মটি মানে না, কারণ অষ্টক নিয়ম মানাটা ইম্পর্টেন্ট, অপর নিয়ম মানাটা ইম্পর্টেন্ট না। এভাবে বললে টলে এই মানামানি নিয়ে তুমি এক পেজ লিখে দিবা, ঠিক আছে, যে অষ্টক নিয়ম মানলে কি কি সুবিধা হয়, অষ্টক নিয়ম মানলে জীবন চলার পথ অনেক সহজ হয়, আমাদের জীবনে চলার পথে যারা অষ্টক নিয়ম মানে তারাই সবসময় এগিয়ে মানে থাকে। জীবনে সবসময় কাটা থাকবে, কাটাযুক্ত পথ অতিক্রম করবে। আমি মাত্র যে স্টুডেন্টের কথা বলে গেলাম যে কবি সাহিত্যিক হয়ে যায়, পরে দেখলাম এটা তোমাদের সিএম ভাই হয়ে গেছে। সো এইভাবে অ্যান্সার করতে পারো। তারপর হচ্ছে গিয়ে টিচার মার্কস কেমন দিবে সেটা টিচারের হাতে অবভিয়াসলি। অ্যান্ড এখন তো বুঝতেছো তোমাদেরকে গ্রেস মার্কিং, তোমাদের গ্রেস মার্কস দিবে না, টিচারে তোমাকে ফেল করাইলে এখন টিচারে কিছু আসে যায় না। সো ফেল টেলও করাই দিতে পারে। তুমি যদি এখন অষ্টক নিয়মের মধ্যে মানব জীবনে চলার পথ নিয়ে আসো, আমাদের জীবনে সব প্রতিকূলতা নিয়ে আসো, তাহলে তো হবে না। ঠিক আছে, স্ক্রিনশট তুলছো, সো এই সিকিউটা লিখে ফেলবা, ঠিক আছে, সিকিউটা লিখে ফেলবা। আর এখানে ফিজিক্সের একটা আছে, উভয় ক্ষেত্রে সুর শলাকা একই ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, দেখাবা, বলবা সুর শলাকা একই ছিল না, কারণ সুর শলাকা একই থাকলে একই সুর বের হতো, কিন্তু একই সুর বের হয়নি। সুর যেহেতু আলাদা রকম বের হচ্ছে, তার মানে বুঝাই যাচ্ছে যে দুইটা দুই রকম সুর শলাকা ছিল। তারপর আর কি বানাবে কি? আর না না, এইখানে এখানে দেখো এই যে বায়ুর তাপমাত্রা কত ছিল, এখন মনে করো তাপমাত্রা তুমি হচ্ছে মনে করো জানো না, তুমি সূত্র মুত্র কিছু জানো না, তুমি এখন যদি লিখে আসো যে আমাদের তো নর্মালি শীতকাল চলতেছে, শীতকালে তো তাপমাত্রা 20 থেকে 25-এর মধ্যেই থাকবে, আর যদি উত্তরাঞ্চলে হইতো তাহলে 15-এর মধ্যে হইতো, এমনি যদি ভাই লেখো তাহলে কিন্তু ভাই ওইখানেই একটু বুঝো ভাই, সূত্রগুলো একটু মুখস্থ করো। অ্যান্ড তারপর দেখো অধ্যায় আগে যদি এখন প্রশ্ন না বুঝো, এই সৃজনশীল দেখে যদি নাই বুঝে এটা কোন অধ্যায় থেকে আসছে, এটা কিন্তু আরেকটা বড় সমস্যা। আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে আসলে 2 আর 3 গতি আর বল যখন মিলায় দেয় তখন পোলাপান ধরতে পারে না এটা কোন অধ্যায়ের প্রশ্ন আসলে। তো যাই হোক এইটা একটু ট্রাই করে দেখো, যে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি সেম হইলে সুরশলাকা সেম হয়, একটু হিন্ট দিয়ে দিলাম আর কি যাতে তোমরা পারো। আচ্ছা, তো আমি জানি তোমরা কেমিস্ট্রি না পারলেও ফিজিক্সের এই প্রশ্ন পারবা। তোমাদের কাজ কি, পারলেই কি হবে, খাতার মধ্যে থাকলে হবে? এইটা সলভ করার পরে আমাদের একটা গ্রুপ আছে, তোমরা অলরেডি জানো, অনেকে গ্রুপ থেকে জয়েন করছো, ক্লাস 9 সুপার স্টুডেন্টস, এই গ্রুপটাতে তোমরা জয়েন করবা। এই গ্রুপের মধ্যে তোমরা হচ্ছে যারা জয়েন করো না এখন আর কি, তোমরা ওইখানে এই যে 2টা সিকিউ দেখলা, তোমরা হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স 2টা সিকিউ স্ক্রিনশট নিয়ে রাখো। এইটা 2টা তোমরা একটা নোট করে, মানে তোমরা লিখে নিজেরা সলভ করে ওইখানে তোমরা হচ্ছে সাবমিট করবা, বুঝছো? 20 মিনিট ধরে 20 মিনিট এই সিকিউ লেখো, আমরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে নাকি আমরা শেষ করে দিয়ে একবারে আসতেছি। তো দেখো কোন গ্রুপে সাবমিট করবা, এই যে এখানে গ্রুপের নাম দেয়াই আছে, ক্লাস 9 সুপার স্টুডেন্টস, তারপর হচ্ছে একটা দাগ, তারপর হচ্ছে 10 MS। তো এই গ্রুপে সাবমিট করে দিবা তোমাদের হোমওয়ার্ক। তার ফার্স্টে কি করতে হবে, এই গ্রুপে জয়েন করতে হবে, আর ক্যাপশনে তোমার নাম, স্কুল আর HW টপিক লিখে পোস্ট করে দিবা, ঠিক আছে? তো দ্যাটস ইট। যারা এখনো জয়েন করো নাই, তোমরা দেখো তোমাদের ক্লাস 9-এর 38,500 স্টুডেন্ট সবাই কিন্তু ক্লাস 9-এর, তোমার ফ্রেন্ডরা কিন্তু এখানে অলরেডি জয়েন করে ফেলছে। তো তোমার এখন কাজ কি, প্রথমে গ্রুপে জয়েন করো, তারপর হচ্ছে এটা জাস্ট সলভ করে এই গ্রুপে পোস্ট করো। পোস্ট করলে কি শেষ? আর কোনো কি আমাদের কিছু নাই? আছে, তোমাদের জন্য গিফটের ব্যবস্থাও আছে। দেখো এটা ভাই একটু আমরা বলি। সো আচ্ছা। দেখো নোট শেয়ার করলে বার্ষিক পরীক্ষার জন্য তোমার তৈরি সুপার নোট, তুমি যে নোটগুলো করছো অবভিয়াসলি এখন এতদিন ধরে ক্লাস 9 1 বছর ধরে পড়তেছো, কিছু তো নোট করছোস না, কিছু তো আছে খাতায়। সো যাদের নোট অনেক সুন্দর, যারা অনেক নীল কালি লাল কালি দিয়ে নোট করো, নীল কালি লাল কালি না গোলাপি কালি বিভিন্ন কালি দিয়ে যারা নোট টোট করো, তাদের নোট যাদের খাতা আছে জাস্ট কিছু না, ছবি তুলে গ্রুপে শেয়ার করে দাও। গ্রুপে শেয়ার করে দিলে তুমি একটা টি-শার্ট পেয়ে যাবা, বুঝতে পারছো? সো এই তো। আর আরেকটা আছে যাদের পরীক্ষা শেষ হয়েছে,
তারা হচ্ছে গিয়ে আচ্ছা লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা হচ্ছে শেষ, যে তোমরা হচ্ছে নোট সাবমিট করলা, টি শার্ট জিতলা, এরপরে তোমাদের হচ্ছে একটা জিনিস আছে, তারা আমাদের একটু এটা ওয়েবসাইট থেকে দেখাই। আমাদের যে 10 মিনিটস ক্লাব ওয়েবসাইটটা, আচ্ছা এখানে হচ্ছে ওই তো, হ্যাঁ দেখো ভাইয়া, তোমরা জানো যে আমাদের হচ্ছে এখন প্রায় শেষের দিকে, তোমরা তো পরীক্ষা দিয়ে ফেলতেছো, এখন যতটুকু পারো পড়ে পরীক্ষাটা শেষ করে ফেলবা। এটাই কি শেষ? তোমরা এখন 9 থেকে 10-এ উঠবা বা 8 থেকে 9-এ উঠবে, তোমাদের কোনো ছোটো ভাই বোন যাই থাকুক, 6 থেকে 9-এ যারা আসো, তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন ব্যাচ 26-এর প্রি বুকিং শুরু হয়ে গেছে। এটা তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। এখন কথা হচ্ছে ভাই এখানে আসলে কি থাকবে বা এটা করলে কি হবে। এখানে কিছু ছবি দেওয়া আছে। আমাদের 10 মিনিট স্কুলে একদম প্রিমিয়াম একটা ব্যাগ দেখতে পাচ্ছ, যেটার ডিজাইনটা আসলে অনেক সুন্দর হয়েছে। এইটা তোমার কাছে থাকলে তা অন্যরকম একটা পশ ফাইভ থাকবে, বুঝছো? এটা তোমাদের সিয়াম ব্যাগ ছোটোবেলায় বেগুনি কালার, তারপর হচ্ছে গোলাপি কালার ব্যাগ পরে যেত, এটাও একটা ওই কালারের ব্যাগ আর কি, মানে এটা লাল কালার সুন্দর আছে। অ্যান্ড পাশাপাশি টি শার্ট আছে, তোমার ক্যালেন্ডার হোক বা কিছু কিটস আছে, দেখো আমাদের জ্যামিতি বক্স আছে, জ্যামিতি বক্স আছে। তো এইগুলো তোমরা হচ্ছে গিফট হিসেবে পেয়ে যাবা। জাস্ট কি করতে হবে, তোমার হচ্ছে 1000 টাকা দিয়ে প্রি বুক করতে হবে। কোর্সের প্রাইস কি 1000? না, এইটা না ভাইয়া। আমাদের কোর্সে তুমি ভর্তি হবা ভালো হবে পরে, বাট তুমি প্রি বুক করে রাখলা, তুমি একটা সিট বুক করে রাখছো, তুমি আগামী বছর তোমার যে বেস্ট প্রিপারেশনটা একদম শুরু থেকে বেসিক থেকে নিতে চাও, ওইটা তোমরা এনশিওর করলা। জাস্ট আমাদের এই কোর্সে 1000 টাকা দিয়ে প্রি এনরোলমেন্ট করলেই হয়ে যাবে। তোমরা কি করবা, জাস্ট আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবা এখানে ওই যে তোমাদের অনলাইন ব্যাচ 2026, তুমি তোমার ক্লাসে যদি জাস্ট ঢুকো, একটু আগে যেটা দেখাইলাম তোমাদের ফারদিন ভাই দেখাইছে, তাহলে তুমি ওইখানে পেয়ে যাবা এই কোর্সটা, একদম প্রি বুক করে ফেলতে পারবা। আচ্ছা আরেকটা দেখাই বলি, অনেকের একটা কনফিউশন থাকবে যে ভাই 1000 টাকা কি আমি খালি এই বই খাতা এগুলার জন্য দিতেছি? না ভাই, তোমার কোর্সের প্রাইস যদি পরে 3000 হয়, তোমার এই 1000 কিন্তু ওইখানে হচ্ছে গিয়ে সেটেল হয়ে যাবে। সো অ্যাডভান্স পেমেন্ট বেসিকলি, সো তোমার পরে 2000 দিলেই হবে, ঠিক আছে? সো দিস ইজ প্রি বুকের জন্য, জাস্ট তুমি আগে প্রি বুক করছো দেখে তোমার জন্য এই গিফটগুলো পাঠিয়ে দেওয়া হবে, দ্যাটস ইট। বুঝতে পারছো? পরে কিন্তু করলে, প্রি বুক না করলে কিন্তু পরে যে বলবা ভাই আমার ব্যাগ কই, আমার ফ্রেন্ড ব্যাগ নিয়ে আসতেছে, আমার অনেক সুন্দর লাগতেছে, আমাকে দেন, পাবা না, আমিও পাবো না, বুঝছো? আমার কাছেও নাই, সো আমিও দিতে পারবো না। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে একটু দেখাই কিভাবে প্রি বুক করতে হবে। তার সাথে সাথে একটা জিনিস বলি, এই যে রিফাত ভাই তোমাদেরকে কানের মধ্যে এতক্ষণ অনেক কিছু বলছে যে কেমিস্ট্রি কঠিন, কেমিস্ট্রি কঠিন, কেমিস্ট্রি কঠিন, হ্যান ত্যান। কেমিস্ট্রি কঠিন তাদেরই লাগে যারা আমাদের ক্লাস করে নাই, বললাম যাও। সো যারা এখন পর্যন্ত আমাদের ক্লাস করছে তারা কেউ বলে নাই যে ভাই কেমিস্ট্রি অনেক কঠিন লাগতেছে। ফারদিন ভাই আসেন। সো আমাদের ক্লাস যারা করছে কেমিস্ট্রি তাদের কঠিন লাগে না। এই যে যিনি ক্লাস করতে পারে নাই আসলে, তাই হচ্ছে ওনার অনেক কঠিন লাগে। তো যদি আইসো দেখাবো না কেমিস্ট্রি কেমনে পড়াইতে হয়। যদি সিয়াম মানে সিয়ামের সময় আমার এই কোর্সটা থাকতো, তাহলে সিয়াম আজকে ফিজিক্সই পড়াইতো। কি বললাম, আমি তো কিছু বুঝলাম না আসলে। আমিও বুঝি না। আচ্ছা যেটাই হোক, আমি বলি থাক, বুঝতে হবে না, বাদ দাও। তোমাদেরও বুঝতে হবে না, আমিও বুঝি না। সো দেখো ভাইয়ারা, সেটা হচ্ছে কিভাবে প্রি বুক তোমরা করবা, যে ভাই আমি প্রি বুকটা করবো কিভাবে, এই যে টি শার্ট ব্যাগ সব কিছু পেতে চাই। সো জাস্ট এই যে তুমি হচ্ছে এই ইন্টারফেসটাতে চলে যাবা। ধরো এটা গুগল সামনে আসবে, এরকম ইন্টারফেসে তুমি 10 মিনিট স্কুল লিখে চলে যাবা। এখানের মধ্যে যে 10 মিনিট স্কুল আছে, সো এই যে ক্লাস 6 থেকে 12 এখানের মধ্যে দেখো নবম শ্রেণী। সো এখানে যদি তুমি যাও, এই যে দেখো বিস্তারিত, এই যে দেখো এই যে অফার, এই যে প্রি বুক, এই যে মাত্র 1000 টাকা, জাস্ট এই যে বিস্তারিত দেখো, এখানে চলে যাবা। জাস্ট যাওয়ার পরবর্তীতে এই যে এখানে প্রি বুক করে ফেলবা। এই যে এগিয়ে যাও, ষষ্ঠ শ্রেণী আছে, ষষ্ঠ শ্রেণী আসছে? নবম শ্রেণী আছে, তো আমরা নবম দেখাইতে পারবো। হ্যাঁ, মানে এখানের মধ্যে নবম শ্রেণী চলে আসবে ওদের জন্য। জাস্ট এইখান থেকে মনে করে যে এই যে এটা না ওইটা না, আমরা হচ্ছে দেখো এই যে প্রি বুক অফার এটা লেখা আছে না, এখানে জাস্ট বিস্তারিত দেখো। দেখার পরে দেখবা একটু নিচে যাবা, তারপর তোমার হচ্ছে এখানে প্রি বুক করো। তারপর দেখো 6, 7, 8, এই যে একটু ডান দিকে যাবা। তোমরা তো ক্লাস 9 ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, তোমাদের তো ছোটো ভাই বোন থাকতে পারে 6, 7, 8-এ, ওদেরকেও বলবা, ঠিক আছে? সবার জন্যই সেম অফার থাকবে। এখানে জাস্ট ক্লিক করবো, দেন এগিয়ে যান। হ্যাঁ, এরপরে দেখো এই যে তোমার হচ্ছে এখানে তোমরা কি করবা, জাস্ট শুরু করুন, এখানে জাস্ট ক্লিক করলে তারপর তোমাদের নাম্বারটা দিবা। নাম্বার দেওয়ার পরে বাকি জাস্ট পেমেন্ট অপশন চলে আসবে, করে ফেলবা। আবারও বলি, এই 1000 টাকা যারা প্রি বুক করবা, ওরা এই গিফটগুলো পাইতেছো, এবং পরবর্তীতে যখন তোমরা কোর্সে ভর্তি হবা, তোমাদের কোর্সের মানে মেইন প্রাইস থেকে ওই 1000 টাকা কিন্তু ডিডাক্ট করে ফেলা হবে, মানে জাস্ট কেটে দেওয়া হবে। বাদ ওটা বাদে যতটুকু আসে তোমরা ওটা দিয়ে ভর্তি হতে পারবা। তো এটা হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসের মেইন কথাবার্তা। আমরা একটু জাস্ট তোমাদেরকে বলতে চাইছি কীভাবে সাজেশনটা পাবা, তোমরা কীভাবে হচ্ছে প্রি বুক করতে পারো, এবং তোমরা কীভাবে লাস্ট মোমেন্টে পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবা, যাতে ভালো একটা পরীক্ষার রেজাল্ট সম্ভব হয় ইনশাল্লাহ। তো সিয়াম, ফারদিন, তোমাদের
সো তোমরা হচ্ছে গিয়ে নোট টোট শেয়ার করে দিও তোমাদের গ্রুপে, আর তোমাদের পরীক্ষা যাদের প্রশ্ন হচ্ছে তারা হচ্ছে গিয়ে তোমাদের প্রশ্নের ছবি দিয়ে দিও। সো আজকের ক্লাস আমরা এখানে কনক্লুড করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও, আর কোথাও কোনো সমস্যা থাকলে আমাদেরকে গ্রুপে জানাও, আমরা ক্লাসে। শেষ কথা দুই এক লাইনে। আর তোমাদের জন্য শেষ কথা বলতে যেটা বলতে চাই, যারা চেষ্টা করে তারা কখনো বিফল হয় না। তোমার যদি রেজাল্ট মানে প্রিপারেশন এখন খারাপও হয়, যতটুকু সময় আছে ততটুকু চেষ্টা করো। তোমার সামনে রেজাল্ট কিছু একটা ভালো রেজাল্ট হওয়ার পসিবিলিটি যদি খুবই কম হয়, যদি 1%ও হয়, সেই 1% পসিবিলিটি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি ট্রাই করবা। তুমি যদি এখন হাঁটা থামায় দাও তাহলে তুমি ডেস্টিনেশনে জীবনেও পৌঁছাতে পারবে না, তোমার প্রবাবিলিটি 0। ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফারদিন ভাই কিছু বলবেন? নেক্সট বছরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস 10 এ দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ক্লাস 10 এ তোমাদের ওই যে সাথে যারা জানতে চাও যে ভাইয়া ক্লাস 10 এ আসলে ভর্তি হব কিনা, দেখো একজন কি জানি নাম ইসমি আমারই না কি জানি একজন কমেন্ট করছে যে আমি ক্লাস 10 এ, বাট ফারদিন ভাইয়া, সিয়াম ভাইয়া, রিফাত ভাইয়ার ক্লাসের নিতেছের জন্য ক্লাসে চলে আসছি। তো টান দেখছো, এমনি ক্লাস তোমরা করলেই বুঝতে পারবা ইনশাআল্লাহ। জাস্ট যারা গত বছর করেছে আমাদের ক্লাস তাদেরকে জাস্ট জিজ্ঞেস করো যে ভাইয়াদের ক্লাস বুঝে কিনা। যদি মনে হয় যে হ্যাঁ বুঝি, তাইলেই তোমরা আইসো ইনশাআল্লাহ। আর শেষ মুহূর্তে একটা কথা বলবো ভাইয়া, তোমরা এখন যারা পরীক্ষা দিতেছো বা পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষার মধ্যে হতাশ লাগবে, মনে হবে অনেক কিছু পারি না, আমার বন্ধুরা পারে, কারো দিকে তাকায়ও না, যতটুকু পারো ওইটুকুই পড়ো। অ্যান্ড তারপর একটা জাস্ট ডিটারমাইন করবা, নিজের একটা সেট করবা, টার্গেট সেট করবা যে আগামী বছরের শুরু থেকে যতটুকু ল্যাকিং আছে এখন ক্লাস 9 এ আমরা যারা আছি, তারা ক্লাস 10 এ উঠে পুরোটা কভার করতে পারে, দেখবা ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে? তো শেষ করে দিতে পারি আমরা। গাইস ঠিক আছে, আজকে হচ্ছে আমার টি শার্ট ছিল না, ফারদিন ভাইয়ের অনেক বড় টি শার্ট পরে আসছি, দেখতে কেমন যেন লাগতেছে, সেজন্য সরি। হ্যাঁ ক্লাস নিব আমি, ক্লাস আমরা থাকতেছি ক্লাস 10 এ। ক্লাস 10 এ আইসো, কেমিস্ট্রি কিভাবে সহজ বানাইতে হয় সেটা দেখাই দিব না। সহজে ঠিক আছে। কেউ পড়েও না। ঠিক আছে গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। কেমিস্ট্রি পড়ো, ফিজিক্স পড়া লাগবে না, এমনি পাশে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সিয়াম।